2024 সালের 5 আগস্ট রাজধানীর চানখারপুলে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের গুলিতে 6 জন নিহত হওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। একই মামলায় আরও 5 আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। 26 জানুয়ারি ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ জনাকৃত আদালতে এই রায় ঘোষণা করেন। জুলাই বিপ্লবের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ঘোষিত এটি প্রথম রায়। ট্রাইব্যুনাল রায়ে উল্লেখ করেন, ওই দিন পুলিশের গুলিতে শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ রাকিব হাওলাদার, মোহাম্মদ ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন। উপস্থাপিত ভিডিও, অডিও, প্রত্যক্ষদর্শীর বয়ান ও নথিপত্র বিশ্লেষণ করে আদালত নিশ্চিত হয়েছে যে এটি ছিল পরিকল্পিত ও নির্দেশনা ভিত্তিক হত্যাকাণ্ড। রায়ে আরও বলা হয়, ওয়্যারলেস বার্তার মাধ্যমে অর্ধস্তম্ভের মরণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এই নির্দেশ বাস্তবায়নের ফলেই প্রাণঘাতী গুলির ঘটনা ঘটে বলে মন্তব্য করেন বিচারকরা। মামলায় রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুলকে 6 বছর, শাহবাগ থানার তৎকালীন পরিদর্শক মোহাম্মদ আরশাদ হোসেনকে 4 বছর এবং কনস্টেবল মোহাম্মদ সুজন মিয়া, মোহাম্মদ ইমাজ হোসেন ইমন ও মোহাম্মদ নাসিরুল ইসলামকে 3 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। 8 আসামির মধ্যে 4 জন বর্তমানে গ্রেপ্তার রয়েছেন, বাকিরা পলাতক। 26 জন সাক্ষীর জবানবন্দি ও বিস্তৃত প্রমাণের ভিত্তিতে দেওয়া এই রায় পুনর্গঠিত ট্রাইব্যুনালের জন্য যেমন একটি দৃষ্টান্ত, তেমনি রাষ্ট্রীয় সহিংসতার দায় নির্ধারণে এক কঠোর নজির।